প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষা আর জীবজীবিকার অকৃত্রিম বন্ধু নদী একটি দেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিতে নদ নদীর গুরুত্ব নেয়ামক, কিন্তু মানুষের বৈরী আচরণে অস্তিত্ব সংকটে নদী দখল আর দূষণ না করার আহ্বান জানিয়ে রোববার চট্টগ্রামে পালিত হলো আন্তর্জাতিক নদী দিবস। নদী বাঁচাও দেশ বাঁচাও, নদী দখল ও দূষণ বন্ধ করো, এই প্রতিবাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে নানা আয়োজনে র্যালি ও মানববন্ধনে দিবসটি পালন করে পরিবেশবাদী সংগঠন কর্ণফুলী নদী সুরক্ষা পরিষদ। এ সময় বক্তারা বলেন, দূষণের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তারা। একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছিল, সেখানে দেখা যায় চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডে দৈনিক ৩,০০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়, কিন্তু সিটি কর্পোরেশন এখান থেকে কালেক্ট করে ৩,০০০ থেকে ২,০০০ মেট্রিক টন, আর বাকি ১,০০০ মেট্রিক টন বর্জ্য আবর্জনা খাল বিল এখানে নালা নর্দমায় গিয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে কর্ণফুলী নদীতে, অর্থাৎ এই কর্ণফুলী নদী যদি বাঁচে তাহলে আমাদের বন্দর বাঁচবে। তাহলে এই নদীকে যদি সুরক্ষা আমরা না করি, অর্থনৈতিকভাবেও এই দেশের এই নদীর অনেক গুরুত্ব রয়েছে, আমাদের যত আমদানি এই নদী কেন্দ্রিক, তাহলে এই নদীকে অনতিবিলম্বে সুরক্ষা করতে হবে এবং যত দখলদার আছে সমস্ত দখলদারকে উচ্ছেদ করতে হবে। তারা যতই প্রভাবশালী হোক না কেন, একই সাথে বন্দর কর্তৃপক্ষ যাদেরকে এই নদীর বিভিন্ন এলাকা ইজারা দিয়েছেন সেই ইজারাও বাতিল করতে হবে। নদী দিবস উপলক্ষে আমরা এই মানববন্ধন এবং র্যালির আয়োজন করেছি। এই র্যালি থেকে আমরা একটি বক্তব্য নগরবাসীকে দিতে চাই যে ৬০ লক্ষ মানুষের খাবার পানীয়র একমাত্র উৎস হচ্ছে কর্ণফুলী নদীর পানি। কর্ণফুলী নদীর প্রাণ প্রকৃতি রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতে নদী রক্ষা, দূষণ মুক্ত করার সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই নদী গবেষকের। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এই দিবস। বাংলাদেশ নদীর দেশ, কর্ণফুলী নদী। আজকের এই অনুষ্ঠান হলো কর্ণফুলী নদীর সুরক্ষা। দখল হয়েছে, দূষণ হয়েছে এবং তার ইকোসিস্টেম বাস্তুতান্ত্রিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নির্লিপ্ত থাকি, বিধি প্রণয়ন করি, চিহ্নিত করি আমরা দখলদারদের, কিন্তু কার্যকর কোথাও গিয়ে থেমে যায়। আজকের এই দিবসে আমাদের দাবি হলো প্রাণের এই নদী, যে নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমরা বিশ্বাসের সাথে মনে করি, সেই নদীটাকে বাঁচানোর জন্য এই তারুণ্যের এই সমাবেশ। ১৯৮৪ সালে সেপ্টেম্বর মাসের শেষ রবিবার সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক বিশ্ব নদী দিবস।